নবী সাহাবী আল্লাহর নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিয়ামত কবে হবে? আল্লাহর নবী সাহাবীকে বললেন, সাহাবী, কিয়ামত কবে হবে মানে তুমি কিভাবে আমার কাছে এই প্রশ্ন করতে পারো? কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুত করেছো? কিয়ামতের জন্য তুমি কি সঞ্চয় করেছো? কিয়ামতটাকে তুমি কি সহজ ভাবলে? অতটা সহজ কিন্তু নয়। তুমি কিয়ামতের জন্য কতটা প্রস্তুতি নিতে পেরেছো সাহাবী? আব্বাজান, আমার সোনার মানিকেরা, ও ভাইয়ানেরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিয়ামত কবে হবে? আপনি একটু আমাকে বলে দেন। আল্লাহর নবী তখন সাহাবীকে ডেকে বলে, হে আমার সাহাবী, বাবা, কি কারণে তুমি আমার কাছে প্রশ্ন করো? কতটা প্রস্তুতি তুমি নিতে পেরেছো? তুমি কতটা কিয়ামতের জন্য সঞ্চয় করতে পেরেছো? বাবা, কিয়ামত অতটা সহজ ব্যাপার নয়। কিয়ামতের দিনটা অনেক কঠিন দিন। বাবা, তুমি কি কতটা সঞ্চয় করতে পেরেছো? আল্লাহর নবীকে যখন সাহাবীকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী সাহাবী তখন এক বাক্যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিয়ামতের জন্য আমি কিছুই সঞ্চয় করতে পারি না। কিয়ামতের জন্য আমি কিছুই প্রস্তুত করতে পারি না। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিয়ামতের জন্য আমি কিছুই সঞ্চয় করতে পারিনি। আল্লাহর নবীকে বলার পরে আল্লাহর নবীর সাহাবীকে বিশ্ব নবী বললেন, কিছুই যদি সঞ্চয় করতে না পারো, তাহলে কি কারণে তুমি আমার কাছে কিয়ামতের খোঁজ নাও? আল্লাহর নবীকে তখন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দুনিয়ার জমিনে তেমন কোনো ভালো কাজ আমি করতে পারিনি। দুনিয়ার জমিনে তেমন কোনো ভালো কিছু আমি করতে পারি নাই হুজুর। একটা জিনিস, একটা কাজ আমি করতে পেরেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সেই কাজটি অন্য কিছু নয়, অন্য কিছু নয়। আল্লাহ রব্বুল আলামিনের ভয়ের সাথে সাথে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার মহব্বত, আপনার ভালোবাসাটুকু আমার অন্তরে আমি গেঁথে নিয়েছি। জোরে বলুন সুবহান। ইয়া রাসূলুল্লাহ, আপনার ভালোবাসাটুকু আমার অন্তরের ভিতরে আছে। আপনাকে মহব্বত আমি করেছি, তাছাড়া তেমন ভালো কাজ আমি কিছুই করতে পারি না। আল্লাহর নবী তো দিন এক বাক্যে সাহাবীকে ডেকে বললেন, হে বাবা সাহাবী, শুনে রেখে দাও বাবা, তুমি যদি বিশ্ব নবীকে মহব্বত করতে পারো, কাল কিয়ামতের ময়দানে বিশ্ব নবীর সঙ্গী তুমি হয়ে যাবে। বলুন সুবহান। আল্লাহর নবী তাই তো বলেন, বিশ্ব নবী পবিত্র হাদিস শরীফের ভিতরে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। দুনিয়ার জমিনে যে ব্যক্তি আমি বিশ্ব নবী আমার সুন্নাতকে যে ব্যক্তি ভালোবাসতে পারবে, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, প্রকৃতপক্ষে দুনিয়ার জমিনে সেই ব্যক্তি জানো আমি বিশ্ব নবী আমাকে ভালোবেসে নিল। বলুন সুবহান। তাই তো নবী বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ।
না। আর যে ব্যক্তি আমি বিশ্ব নবী আমাকে ভালোবাসতে পারবে কিয়ামতের ময়দানেতে কঠিন হাসরের দিনেতে কঠিন বিপদের সময়েতে সেই ব্যক্তি আমি বিশ্ব নবী আমার সঙ্গে আল্লাহ পাকের দয়ার জান্নাতে থাকতে পারবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার জমিনে আমরা যদি নবীকে ভালোবাসতে পারি, নবীর সুন্নাতকে ভালোবাসতে পারলে নবীকে ভালোবাসা হবে। আর যে ব্যক্তি নবীকে ভালোবাসতে পারে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তির সাথেই বিশ্ব নবীর সাথে সেই ব্যক্তিকে আল্লাহর দয়ার জান্নাতে তিনি একই জায়গায় স্থান দিয়ে দেবেন। বলি একটু সুবহানাল্লাহ, আরো একবার মহব্বত করে বলি না সুবহানাল্লাহ। তাই তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে বলে দেন যদি ঈমানদার হতে হয়, ঈমান যদি নিয়ে আসতে হয়, তাহলে আমার বিশ্ব নবী সাহাবীদের মতো ঈমানদার তোমরা হয়ে যাও। মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র পাক কালামের ভিতর তিনি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম فإن آمنوا بمثل ما أنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم। জয় বলুন আল্লাহু আকবার। মহান আল্লাহ রব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনের ভিতরে বলে বান্দা যদি তোমাদেরকে ঈমানওয়ালা হতে হয়, ঈমানদার যদি হতে হয়, বিশ্ব নবীর সাহাবীদের মতো ঈমানদার তোমরা হয়ে যাও। জোরে বলি সুবহানাল্লাহ। নবীর সাহাবীদের মতো যদি ঈমানওয়ালা হতে পারে তাহলে প্রকৃত ঈমানদার বলে আমরা গণ্য হয়ে যাব। নবীর সাহাবীকে আল্লাহর নবীকে কতটা ভালোবাসতো, কতটা মহব্বত করত নবীর সাহাবী হযরত সুবহান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে কতটা মহব্বত করত। হঠাৎ নবীর সম্মুখে বসে আছেন, মনটা বড় খারাপ করে, মনটা মলিন করে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন বাবা সাহাবী মনটা বাবা খারাপ কেন তোমার? তখন সাহাবী বিশ্ব নবীর সম্মুখে বসে আছেন, আল্লাহর নবী বলছেন তোমার শরীরটা কি অসুস্থ? কি কারণে তুমি মনটা খারাপ করে? আব্বা জান আমার সোনার মানিকেরা, ও বাবা ভাই জানেরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী যখন সাহাবীকে বলেন এ বাবা সাহাবী কি কারণে বাবা মনটাকে খারাপ করে বসে আছো? আল্লাহর নবী সাহাবী তখন বিশ্ব নবীকে দেখে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার মনটা খারাপ করে বসে থাকার কারণ অন্য কিছু নয়, অন্য কিছু নয়। দুনিয়ার জমিনে আমি সদা সর্বদা আপনার সম্মুখে আমি থাকতে চাই। আপনাকে না দেখা পর্যন্ত আমি আপনার সাহাবী একটা মুহূর্ত সময় পার করতে পারি না, আমার মনটা ভালো থাকে না। আজকে আপনার সম্মুখে আপনাকে না দেখা পর্যন্ত যদি আমার মনটা ভালো না থাকে, আমার বড় চিন্তা হয় কাল কিয়ামতের ময়দানেতে কঠিন সময়ে না জানি আমার আল্লাহ পাক আপনাকে দয়ার যে জান্নাতে জান্নাতে আপনাকে রাখবেন। আমি আপনার নগণ্য গুনাহগার সাহাবী, আমার স্থানটুকু কোথায় দেবেন আমি জানি না, জানি না, জানি না। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যখন দয়ার জান্নাতে আপনাকে দিয়ে দেবে,
আমি আপনার গুনাহগার সাহাবী, আমি যদি সেদিন আপনার সাক্ষাৎ না পাই, আপনার দেখা যদি না পাই, আমি সেদিন কিভাবে সময়টুকু অতিবাহিত করব? এই চিন্তায় আমি চিন্তিত হয়ে আছি, আমার মনটা বড় খারাপ। এই কারণে আমার রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে বলে দিলেন, আমার ফেরেশতা জিবরাইল, যাও যাও যাও, দুনিয়ার জমিনে চলে যাও, আল্লাহর নবীর কাছে চলে যাও, তুমি চলে যাও। আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে বিশ্ব নবীর কাছে চলে এলেন। বিশ্ব নবীর কাছে আসার পরে তিনি আল্লাহ পাকের পক্ষ থেকে সংবাদটুকু দিয়ে গেলে। মহান আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, ومن يتبع الرسول فأولئك مع الذين أنعم الله سبحانه। মহান আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে ডেকে বললেন, জিবরাইল যাও, চলে যাও, এই সংবাদটুকু আমার পেয়ারা দোস্ত আমার হাবিবকে তুমি শুনিয়ে এসো। ভালোবাসা তোমার অন্তরে থেকে থাকে, কিয়ামতের ময়দানে ওই নবীর সাথে মহান আল্লাহ একই দয়ার জান্নাত তিনি দান করবেন। সুবহান দরুদ শরীফ আল্লাহুম্মা আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জোরে হবে না? আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। মহব্বতের সাথে একটু বলুন না সুবহানাল্লাহ। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, জানি না ওই মদিনা কি আছে বধু, মদিনা মদিনা করে কান্দে যে শুধু, জানি না ওই মদিনা কি আছে মধু, মদিনা মদিনা আমায় করেছে জাদু। আর জোরে, মদিনা মদিনা আমায় করেছে জাদু। বিশ্ব জগৎ নবীর প্রেমে, বিশ্ব জগৎ নবীর প্রেমে পাগল হয়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে।